আজকে তোমাদের সাথে আমি একটা কথা বলছি। মানে একটা নয়, অনেকগুলো কথা। সত্যি কথা বলতে আজকের দিনটা শুরু হয়েছিল খুবই সুন্দরভাবে। সকালে ঘুম থেকে উঠে বাড়ি যাওয়ার কথা ছিল, চলে গেছিলাম ডিউটি। ভেবেছিলাম ডিউটিটা শেষ করি, ডিউটি শেষ করে বিকেলে ট্রেনেই বাড়ি ফিরবো। তো সেই মতোই ডিউটিতে গিয়ে একজনকে বলেছিলাম একটু তাড়াতাড়ি চলে আসতে, আমি তাড়াতাড়ি তাহলে হ্যান্ডওভারটা শেষ করে বেরিয়ে যাব। যাই হোক, এক তো আমি রুমে পৌঁছতে পারিনি। রুমে পৌঁছতে আমার মাথা খারাপ হয়ে গেছিল। এত বৃষ্টি হচ্ছিল, ভাগ্যিস ব্যাগে ছাতা ছিল। তো যাই হোক করে রুমে পৌঁছালাম। তো খাওয়া-দাওয়া করে তখনও বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিটা একটু কমতে ভাবলাম বেরিয়ে পড়ি। কিন্তু এই যে দেখতে পাচ্ছ বেরিয়ে পড়ার নমুনা, আমি অ্যাকচুয়ালি থাকি মল্লিক বাজার। তো মল্লিক বাজার থেকে আমি মিন্টু পার্ক পর্যন্ত নিউটন হসপিটালের পাশ দিয়ে হেঁটে গেলে কিছুটাই একটু হেঁটে যেতে হয়, ওই ১০ মিনিটের মতো, ৫-১০ মিনিট। আমি ভাবলাম এখানে হেঁটে সাঁতরাগাছির বাসটা ধরে নেব। তো নিউটিয়া হসপিটালের পাশে এসেই আমার এই অবস্থা। অ্যাজ ইউজুয়াল দেখতেই পাচ্ছ যেন এখানে সাগর সৈকত বইছে। ওই ১ ঘন্টার বৃষ্টি হয়েছিল। ১ ঘন্টার বৃষ্টিতে কলকাতা পুরো জলের নিচে। মানে মধ্যে কথা আমি যে রাস্তায় যাচ্ছি সে তো পুরো জলের নিচে। এখানে ওপরে লেখা আছে ক্লিন সিটি, কিন্তু এই তো নিচে ক্লিন সিটি চলছে। যাই হোক, এইভাবে করে যখন বেরিয়ে আসছিলাম, ভাবলাম একটু ক্যামেরায় ধরি, মানে ফোনে আরকি। তো তোমাদের সবাইকেও বলি আমরা কোন সাগর পাড়ে থাকি। মানে সাগর পাড়ে না থাকলে আজকে তো সাগর পাড়েই ছিলাম। গাড়িগুলোর অবস্থা দেখতে পাচ্ছ, এই অবস্থা। পথ চলতি মানুষ খুব কম ছিল। তার মধ্যে আমি ছিলাম ১ নম্বরের গাধা, যে আজকেরই বেরিয়ে আসার জন্য রেডি হয়ে গেছিলাম। যাই হোক, সাগরটা যখন পেরোলাম, সাগর পেরোনোর পর ১৫-২০ মিনিট ওয়েট করার পর আমি পেয়ে গেছিলাম আমার বাস। তো বাসেও সেই একই অবস্থা। বলতে গেলে আমার সা মিন্টু পার্ক থেকে সাঁতরাগাছি ৪০ মিনিট লাগে, কিন্তু আমার টাইম লেগেছিল ২ ঘন্টা। ২ ঘন্টা টাইম লাগানোর পরে আমি যখন সাঁতরাগাছিতে এসে পৌঁছেছিলাম, আমি ভেবেছিলাম ৩:৪০ এর বাসটা ধরবো। কিন্তু সে তো কোনোমতেই পসিবল হয়ে ওঠেনি। কারণ ৩:৪০ অনেক আগেই বেজে গেছিল। ৩টের সময় আমি রুম থেকে বেরোলেও সাঁতরাগাছি পৌঁছেছি ৫ টায়। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ সাঁতরাগাছিতে পৌঁছে আমি ধরে নিয়েছিলাম খড়গপুর লোকালটা। তো খড়গপুর লোকালটা ধরার পরে সেখানেও বসার জো নেই, এত পরিমাণে ছিল ভিড়। তো আমি দাঁড়িয়ে ভিডিও করতেই চলে এসেছিলাম। তো বাগনান আসার পর আমি পেয়েছিলাম সিট, ওখানে বসেছিলাম। এটা অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কি এটা কোন জায়গা? হ্যাঁ, এটা কোলাঘাটের ব্রিজ। তো এখানে দেখলাম কিছু কেপির মহিলা পুলিশ কর্মচারী, উনারা হয়তো ভোটের কারণে কোনো ডিউটি যাচ্ছে বা কিছু। কোলাঘাট পেরিয়ে যাওয়ার পরে এখানেই কি কোলাঘাটে তাপবিদ্যুৎ কেন্দ্র? কারণ আমি ঠিক জায়গাটা বুঝতে পারিনি। কিন্তু দূর থেকে জায়গাটা ঠিক এরকমই দেখতে লাগছিল। তো যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে অবশ্যই জানাবে। আমি যদিও ঠিকঠাক জানি না। আচ্ছা, এই জায়গাটা দেখে কি মনে হচ্ছে বলো তো? জায়গাটা দেখে মনে হচ্ছে না মানে কোনো এক পাহাড়ের এলাকায় চলে এসেছি। ফোনটা যদি একটু উপর করে রাখি যেন মনে হয় একটা পাহাড়ি এলাকায় চলে এসেছি। যাই হোক, এরকম বলতে চলে এসেছি আমার মেছুদা স্টেশন। আর মেছুদা স্টেশনের প্রতি সত্যি কথা বলতে গেলে কি আমার এক আলাদা টান আছে। সে আজ ৭-৮ বছর আগে থেকেই। কারণ এই মেছুদা স্টেশন থেকেই আমার ১ম জার্নি শুরু খড়গপুর। তারপর থেকেই তো আমি ছিলাম অন্ধ্রপ্রদেশে। তো মেছুদার সাথে আমার একটা আলাদা টান আছে। এছাড়াও একটা টান আছে কারণ আ আমার জীবনের ভালোবাসার অনেকটা সময় কেটেছে এই স্টেশন চত্বরে। স্টেশনে আমরা দেখা করতাম, বসতাম ১০ মিনিট দিয়ে যে যার বাড়ি চলে যেতাম। যাই হোক, তারপরে এখানে এসে শুনতে পেলাম যে কিছু বাস ক্যানসেল হয়ে গেছে ভোটের কারণে। বাসের কারণে ওয়েট করতে পেলাম ৭টা-২০ একটা বাস পেলাম। তো ওটাতেই বসলাম। এটা ৭টা-২০ রিটার্নিং বাস ছিল। আমি বসে পড়লাম বাসটাতে। ভাবলাম যে এবারে ঠিক আছে চলো, ৭টা-২০ বাস তো পৌঁছতে হয়ে যাবে অনেক দেরি। ৮টা ৮:৩০ তো বাজবেই, ১ ঘন্টা তো টাইম লাগাবেই। কিন্তু বাসটা সত্যি খুব স্পিডে চালিয়েছিল। মানে বাসটা অনেকটাই দ্রুত গতিতেই, দেখতেই পাচ্ছ কিভাবে বাসটা চলছে। যে কারণে আমাদের খুব একটা বেশি টাইম লাগেনি। ৭টা-২০ তে ছেড়েছিল, কিন্তু আমরা পৌঁছে গেছিলাম পুরো ৮টা ৮:০৫ এর মাফিকই পৌঁছে গেছিলাম। তো বাসটা এরকম দ্রুত গতিতে চলছে আর আমি জানালা দিয়ে শুধু বাইরটাই দেখছি যে আমি যখন ৭-৮ বছর আগের কথা ভাবছি আর এখনের কথা ভাবছি যে কতটা উন্নত হয়ে গেছে। রাস্তাঘাটও কিছুটা উন্নত হয়েছে। সবকিছু যেন একেবারে আলাদা। আর সন্ধ্যার সময় বৃষ্টির পরে এই ওয়েদার, ওফ! আর কিছু বলতে হয় না। আর এখানেই দেখতে পাচ্ছ আমি পৌঁছে গেছি আমার জায়গায়। মানে পৌঁছে গেছি চণ্ডীপুর। চণ্ডীপুর আমার জায়গা।
তো এখানেই বাসের লাস্ট স্টপেজ। এখানে আমি ভেবেইছিলাম যে আমি কি করব? এখান থেকে আর বাস পাবো কি পাবো না? কারণ এখান থেকে বাস পাওয়া খুব উম অসুবিধা আজকের, কারণ সব শুনেছিলাম নাকি সব নন্দীগ্রাম বাস তুলে নিয়েছে। তো আমাদের এদিকের বাস যেহেতু তুলে নিয়েছে, আমি এভাবেই হাঁটতে আছি, কারণ আমার আর কিছু করার নেই। এখানে দেখতে পাচ্ছ যে পাঁচিলের মতো দেখাচ্ছে, ওটা সাবওয়ে। তো বাড়ি পৌঁছাতে আমার ৯টা বেজে গেছিল। এটা দেখতে পাচ্ছ আজকের সকালের ভিডিও। তো সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন বাজে সকাল ৯টা। আর ততক্ষণে আমার মায়ের সব আচার-হাঁচারের জিনিস রোদে দেওয়া হয়ে গেছে, মন্দির পরিষ্কার করা হয়ে গেছে, সবকিছু রেডি। তো আজকের মতো এতটুকুই। তো আজকের সারাদিনে কি করলাম সেটা আমি আপনাদেরকে কালকে বলব।